হেই হোয়াটস আপ গাইস, নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই স্বাগতম। সবাই কেমন আছো? তো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গোসল করে চলে আসলাম অফিসে। সকালবেলা উঠেই দেখি যে ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিন্তু ব্যাপক এনজয় করতেছিলাম। এখন এটা হচ্ছে, আমি এখন আছি আমাদের অফিসে স্টোরে। আপনারা, তোমাদের হয়তো বা বলা হয় নাই যে আমি কিন্তু কোল্ড স্টোর অর্থাৎ হিমাগারে কিন্তু আমি চাকরি করি। তো আজকে কিন্তু আমি আমার এই প্রতিষ্ঠান অথবা হিমাগারটা কিন্তু তোমাদের হচ্ছে ঘুরে দেখাবো। তোমরা কিন্তু অনেকেই কিন্তু জানো না যে হিমাগার যেখানে মূলত আলু রাখে, আলু সংরক্ষণ করা হয়, এটা ভিতরে কেমন হয় তোমরা কিন্তু কেউ জানো না। তো পুরো ভিডিওই কিন্তু সঙ্গে থাকো। সকালে বৃষ্টি ভেজা সকালটা অনেক সুন্দর। আর সেই সঙ্গে আমি আজকে আমাদের এই হিমাগারটা কিন্তু, পুরো হিমাগারটা কিন্তু তোমাদের ঘুরে তোমাদের মাঝে আমি শেয়ার করবো। পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তো গাইস, এটা কিন্তু আমাদের গ্রাউন্ড। এটাকে মূলত আমরা হচ্ছে শেড বলি, শেড। এখানে ভিতর থেকে যখন হচ্ছে আলু বের হয়, আলু বের করে কিন্তু এই শেডে রাখা হয়। যারা হচ্ছে পাইকার আছে, সাধারণ ইয়ে আছে, তারা কিন্তু আলু বের করে কিন্তু আলুগুলো এখানে শেডে রাখে ফ্যানের নিচে। এটা কিন্তু অনেক বড় গ্রাউন্ড আমাদের। আর এটা হচ্ছে আমাদের ফিল্ড। আলু যখন লোডিং হয়, পিছনে আলুর জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না, আলু যখন লোডিং হয় তখন কিন্তু যারা আলু রাখে তারা কিন্তু প্রথমে এসে কিন্তু আলু এই মাঠে রেখে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শেড। এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু আমাদের এই স্টোরটি। আসলে গাইস, মূল ব্যাপার হলো মানুষ যে চাকরি বা যে কাজই করুক সেই কাজকে ছোট হিসাবে দেখা উচিত নয়। আমি কিন্তু পুলিশ স্টোরে চাকরি করি আজ দীর্ঘ প্রায় 9 মাস হলো। তো আজ পর্যন্ত কিন্তু আমি শেয়ার করি নাই যে কারোর কাছে যে আমি কি চাকরি করি। তারপরে আমি আমার চাকরিটা আমার কাছে আমি এনজয় করি, অনেস্টের সঙ্গে করি। আমি মনে করি আমি মানুষ যে কর্মই করুক না কেন সেটা সত্যতার সঙ্গে করা উচিত। তো আজকে কিন্তু পুরো কোল্ড স্টোরটা তোমাদের মাঝে আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো যে আমি কীরকম কী কাজ করি, আর ভিতরে আলুগুলো কীরকম সংরক্ষণ করা হয়, নাম্বার কোডিং সহ এই লক্ষ লক্ষ বস্তা আলুগুলো কিন্তু আমরা কিভাবে ভিতরে রাখি সেটাই কিন্তু তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। সকাল সকাল অনেক বৃষ্টিতে কিন্তু দারুণ লাগতেছিল আমাদের গ্রাউন্ডটা। এটা হচ্ছে আমাদের ফিল্ড, অনেক বড় একটা এরিয়া এটা। সো গাইস, এখন কিন্তু আমি আছি হচ্ছে পিসির মধ্যে। এটাকে আমরা মূলত হচ্ছে পিসি বলি। গেট থেকে যখন আলুটা ভেতরে ঢোকে, মানে ঢুকে কিন্তু আমরা এখানে চেম্বারে রাখার আগে কিন্তু আলুগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখি। আমার কথা হয়তো বা ইকো হচ্ছে, আসলে এখানে চারপাশ আটকানো, তারপরে ভিতরে কিন্তু ব্যাপক ঠান্ডা। আর এই ভিতরে যতটা না ঠান্ডা, তার থেকে কিন্তু আমাদের এই চেম্বারে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে দরজা, এটা হচ্ছে আমাদের চেম্বার। এই চেম্বারের ভিতরে কিন্তু মূলত আমরা আলুগুলো সারা বছরের উদ্দেশ্য কিন্তু সংরক্ষিত রাখি। এখানে কিন্তু আরো ব্যাপক ঠান্ডা। এটা হচ্ছে আমরা কি পিচ্ছি বলি। দেখেন, এটাও কিন্তু অনেক বড়, পিচটাও কিন্তু অনেক বড়। আমার কথাই ইকো হচ্ছে, তাই না? এখানে তারপরে আমরা এখান থেকে আলুগুলো যখন রাখার পরে, সিরিয়ালভাবে রাখার পরে কিন্তু আমরা আলুগুলো এখান থেকে আবার চেম্বারে নিই। আমি এখন চেম্বারের মধ্যে ঢুকে দেখাচ্ছি, লাইটটা দিয়ে আমি। আমি কিন্তু এখন আমার চেম্বারে কিন্তু আমি প্রবেশ করলাম। এটা কিন্তু মূলত হচ্ছে আমাদের চেম্বারগুলোতে কিন্তু আমরা আলুগুলো এরকম কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখি। এই যে দেখতে পাচ্ছ কিন্তু এভাবে কিন্তু আমরা সাজিয়ে সাজিয়ে রাখি। প্রতিটা আলুর বস্তার গায়ে কিন্তু একটা করে নির্দিষ্ট কোড আছে, বা কোডগুলোকে কিন্তু আমরা এসআর বলে থাকি। যে এসআর সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আমরা যে কোডগুলো কিন্তু, মানে কোডগুলোর সাহায্যে, সিরিয়াল নাম্বারের সাহায্যে কিন্তু আমরা আলুগুলো পরবর্তী সময়ে কিন্তু আমরা খুঁজে আসছে বের করে থাকি। আমি সেই কোডগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। না বুঝলে, মানে না বোঝাই দিলে কিন্তু তোমরা বুঝতে পারবো না যে আলুগুলো আমরা কিভাবে, লক্ষ লক্ষ বস্তা কিন্তু আলু এখানে থাকে। তো এগুলো আমরা কিভাবে আমরা কিন্তু খুঁজে বের করি, সেটা কিন্তু তোমাদের জানা জরুরি। না জানলে কিন্তু তোমরা বুঝতে পারবো না, ঠিক আছে? বুঝলে কিন্তু সহজ, না বুঝলে বিশাল কঠিন। এটা হচ্ছে আমাদের আলুর হচ্ছে এসআর। এটা হচ্ছে 12,518 14 14 বাই হচ্ছে 14, এটা কিন্তু 12,518 কিন্তু এটা হচ্ছে এসআর, আর 14 হচ্ছে লট। অর্থাৎ এই মানে 14, এই এসআরের মধ্যে 14টা বস্তা কিন্তু আছে। 14টা বস্তায় দেখো এভাবে কিন্তু আমাদের এখানে এরকম করে কিন্তু সাজানো আছে। বস্তাগুলো কিন্তু আমরা এভাবে সাজিয়ে রাখি যাতে পরবর্তীতে খুঁজে পেতে সমস্যা না হয়। হ্যাঁ, আর 5তলায় গেলে কিন্তু আমি দেখাতে পারবো যে এখানে আমাদের এসিগুলো, আমাদের এই যে আলুগুলো যে ঠান্ডা রাখে, সারা বছর যে ভালো রাখে, যে আলুগুলো না দেখলে কিন্তু বোঝা কিন্তু তোমাদের পক্ষে সম্ভব না যে কীভাবে ঠান্ডা রাখে। যে ভাই ছোটো ছোটো এসি, যে রুমে এসি ব্যবহার করি, সেই এসিগুলো ব্যবহার করে কিনা, না কখনোই না। তো গাইস, যারা কিন্তু কোল্ড স্টোরের পূর্বে যারা ঘুরে দেখছো, তারা কিন্তু অবশ্যই জানাবে যে কোল্ড স্টোরের কোনো অভিজ্ঞতা তোমাদের আছে কিনা। আর যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য এটা পুরোটাই নতুন হচ্ছে। হ্যাঁ, এর পুরোটাই নতুন। এই দেখো এভাবে কিন্তু সাজায় রাখা আছে, লক্ষ লক্ষ বস্তা আছে, এখানে হাজার হাজার বস্তা আছে। এগুলো কিন্তু আমরা খুঁজে, মানে আমরা যদি না বোঝাই তাহলে কিন্তু গ্রাহক এসে কিন্তু খুঁজে পাওয়া কখনোই সম্ভব নয়। এ দেখো 88, 90, 99 এসআর কিন্তু 330-এর একটা লট। এটা হচ্ছে পার্টির মাল আমাদের। হ্যাঁ, আমরা এভাবে কিন্তু মালগুলো
ঢুকিয়ে সাজিয়ে রাখি। কিছুদিন পরে কিন্তু আমাদের আবার হচ্ছে পালট হবে কিছুদিন পরে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা মালগুলো সাজিয়ে রাখি। তো আমি এখন চেষ্টা করবো আবার 5 তলায় যাবো। 5 তলায় গিয়ে কিন্তু তোমাদের ভিতরে কিন্তু ব্যাপক ঠান্ডা। আমি এখন কিন্তু এই ঠান্ডার মধ্যে তোমাদের ঘুরে ঘুরে কিন্তু চেষ্টা করে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কিভাবে আলুগুলো রাখি। আসলে এটা আমার কর্মস্থল, আমি কিন্তু এখানে এনজয় করি। আমি কখনো কোনো কাজকে বা আমার কর্মকে কিন্তু আমি ছোট হিসাবে দেখি না। অনেকেই অনেক রকম কমেন্ট বা ব্যাক কমেন্ট করতে পারো যে এত ছোট কাজ তুমি করো, স্টোরে কাজ করো, কোল্ড স্টোরে কাজ করো, বাট না, আসলে আমার কর্মটা কিন্তু আমি অনেস্টের সঙ্গে কিন্তু আমি এই এনজয় করি। তো আমি গাইস এখন কিন্তু আমি 5 তলায় উঠবো। 5 তলায় উঠে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের এসিটা কিভাবে মানে আলোটাকে ঠান্ডা রাখে, আর কত বড় বড় এসি আছে। তোমাদের অনেকের মধ্যে কিন্তু সংখ্যা থাকে বা অনেকে জানো না, পূর্বে কিন্তু কোল্ড স্টোরে ঘোরো নাই, যে এত এত আলু রাখে, কিভাবে সাজিয়ে রাখে বা কিভাবে ঠান্ডা থাকে, সারা বছর ভালো থাকে। তো সেটা কিন্তু আমি 5 তলায় গেলে যে এসিটা দেখাই, তাহলে কিন্তু বুঝতে পারবা যে আমাদের যে পুরো স্টোরটা কিভাবে ঠান্ডা রাখে। তো বন্ধুরা, ওপরে ব্যাপক অন্ধকারের জন্য কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, পুরো মানে ঝাপসা দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মূলত আমাদের এসি, যে এসিগুলো রাত দিন 24 ঘন্টা চলে। কারেন্ট যদি চলেও যায় তারপরেও কিন্তু জেনারেটরের সাহায্যে কিন্তু এসিগুলো চলে। এসিগুলো কখনোর জন্য মানে সিজন বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এসি কখনোই বন্ধ হয় না। যদি এসি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভিতরের টেম্পারেচার কমে যাবে, আর এদিকে মনে করেন যে আলুর ক্ষতি হবে। এই জন্য আমরা কিন্তু রাত দিন 24 ঘন্টা কিন্তু এই এসিগুলো আমরা সবসময় কিন্তু আমরা চলমান রাখি। গাইস আমি কিন্তু এখানে ঢুকছি 5 মিনিটও হয় নাই, পুরো ঠান্ডায় জমে গেছি। আমি চেষ্টা করলাম যে আমার কর্মস্থল, আমার স্টোর, আমি কোথায় কোথায় কিভাবে কাজ করি সেটা সম্পর্কে তোমাদের দেখানোর। হয়তো বা পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না, তবে যেহেতু তোমাদের সাথে চলবো, তোমার সাথে থাকবো, তোমার সাথে সকল সুখ দুঃখের কথা হবে, সেহেতু আমি কিন্তু আমার কর্মস্থলও তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, পরবর্তীতে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো। হ্যাঁ, দেখি আমি কিন্তু রেগুলারই তোমাদের সাপোর্টেই কিন্তু এখন থেকে রেগুলারই আমার লাইফ স্টাইল কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। কেউ আমাকে ছোটভাবে দেখতে পারো বা আমার ভিডিও বা আমাকে কিন্তু ভালো নাও লাগতে পারে, সেটা তোমাদের ব্যাপার। তবে আমি সবসময় তোমাদের ভালোবাসা পাওয়ার কিন্তু আশাবাদ রাখি। তো আজকের মতো কিন্তু আমি বিদায় নিচ্ছি। ব্যাপক ঠান্ডা লাগতেছে ভিতরে, সবাই ভালো থাকবা। আমাকে যদি মনে চাই ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম।